بسم الله الرحمن الرحيم لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 Hallelujah.
আজকে এমন দিন সৃষ্টি হয়েছে যে দিন সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হয়েছে না। এই দিনে 10ই মুহররমের দিন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতে উদ্যোগ হইলেন এবং সমস্ত প্রাণের প্রাণ সৃষ্টি করলেন এবং এই 10ই মুহররম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য উদ্যোগ নিলেন এবং 10ই মুহররমের দিন বাবা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করলেন। এই 10ই মুহররম মুসলমান অনুসারে তোমরা কি জন্য আজকের দিন রোজা রাখতেছো? আমাদের এই আজকের দিনে ইহুদির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে নীল নদে ডুবাই দিল এবং মুসা নবীকে আল্লাহ উদ্ধার করলেন এবং এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আপনারা একটা রোজা রাখতেছেন মুসা নবীর জন্য। মুসা নবী আপনারা বেশি কাছের মানুষ না, আমি বেশি কাছের মানুষ। তা আজকে থেকে মুসা নবীর আপনারা একটা রোজা রাখতেছেন, আমিও একটা রোজা রাখবো এবং আমি একটা রোজা বেশি রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই যে মুহররমের 10 তারিখে এবং 11 তারিখ বা 9 তারিখ বা 10 তারিখে রোজা রাখলে যে দিন রোজা রাখবেন গত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই রোজার এত বড় ফজিলত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে যে আমার উম্মত যারা তারা দুইটা রোজা রাখবে, 9, 10 অথবা 10, 11 এই দুইটা রোজা রাখবে। যারা ইহুদিরা একটা রোজা রাখে আর আমরা রাখবো দুইটা রোজা। আর তাতে করে অনেক অনেক সওয়াব আছে। এই কাগজটার মধ্যে লেখা আছে রোজা রাখলে কি হয়, 10,000 উট কুরবান করলে যে সওয়াব পাওয়া যায় আজকের দিনে একটা রোজা রাখলে এত সওয়াব পাওয়া যায়। অনেক অনেক গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয় এই 10 মুহররম। তো এই 10 মুহররমের উপরে এই সংক্ষিপ্ত 5 মিনিট আলোচনা করবে আমার হুজুর। আমরা সবাই একটু আলোচনা শুরু করি। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাল্লাল্লাহু আলাইহি نسأل الله لنا ولكم التوفيق. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের প্রশংসা যিনি আমাদেরকে 18,000 আলম 80,000 মখলুকের মধ্যে আশরাফ করেছেন। শুধু তাই নয়, আজকের মতো পবিত্র দিনে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শ্রেষ্ঠ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম ওই মানবতার মুক্তির দিশারি যিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতেন না এবং আল্লাহ নিজে একটা গোপন রত্ন ধন রত্ন থেকে দিতেন। তো হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম উপস্থিত সকলের নিকট সালাম। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি যেটার অর্থ হলো যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ দুনিয়া ও পরকালে তার জন্য লানত করে পড়েন নাউযুবিল্লাহ। এখন দেখতে হবে আল্লাহকে কেমনে কষ্ট দেবো, এটার তো কোনো মাধ্যম না, আমরা বুঝি না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায় এটার কিছু লক্ষণ আছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়লে, দরুদের বিরুদ্ধে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ